প্রেস ক্লাবকে তিনি বলতেন আমার এটা সেকেন্ড হোম। এই প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, এবং তারা বিশেষ দোয়া আয়োজন করেছে। আজকে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ শুরু করে সাংবাদিকদের যে সংগঠন রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, তারা কিন্তু এই জিয়া পরিবারের কাছ থেকে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত এই মুক্ত গণমাধ্যম এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য তাদের লড়াই সংগ্রাম অব্যাহত ছিল, আছে এবং থাকবে। সেজন্য আজকে যা আপনি দেখছেন জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন তারা গভীরভাবে শোকাহত। তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এবং মিলাদ হয়েছে। আজকে আপনি জানেন এই প্রেস ক্লাবের একটি বার্ষিক সাধারণ সভা ছিল, সেটি স্থগিত করে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং তারা বিশেষ দোয়া আয়োজন করেছে, এবং সেই বিশেষ সাধারণ সভাটি পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট স্থগিত করে আমরা আজকে শোকে কাতর, আমরা গভীর শোকাহত, আমরা আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি, আর আমাদের এছাড়া কিছু করার নাই। আমরা ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি রয়েছে। আমরা দোয়া মাহফিল থেকে শুরু করে তার কর্মময় জীবনের উপর আমরা আলোচনা করব। তার যে স্মৃতি রয়েছে, এইখানে তিনি বারংবার এসেছেন, এবং এই প্রেস ক্লাবকে তিনি বলতেন আমার এটা সেকেন্ড হোম। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি এখানে আশ্রয় নিয়েছেন, এবং গণতন্ত্রের যে লড়াই সংগ্রাম তিনি করেছেন, সেটা এই প্রেস ক্লাব থেকে তিনি তার যাত্রা শুরু করেছেন। প্রেস ক্লাব তার হৃদয়ের জায়গা, এবং এই প্রেস ক্লাব গণতন্ত্রের লড়াই সংগ্রামে তিনি সবসময় প্রেস ক্লাবকে তার পাশে পেয়েছেন, তার সাথে পেয়েছেন।